ভারতের গোড়ামিতে এক যুগেরও বেশি সময় ধরে অচল সার্ক। এবার সেই অচল অবস্থা ভাঙতে যাচ্ছে বাংলাদেশ, যার জন্য বেছে নেওয়া হয়েছে চীন ইন ও ভারত আউটের ফর্মুলা। সম্প্রতি দেশের শীর্ষ একটি গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় ক্ষমতায় আসার পর থেকেই সার্ককে পুনরুজ্জীবিত করাকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে বিএনপি সরকার। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বক্তব্যেও বিষয়টি পরিষ্কার। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া সার্কের পুনর্জাগরণ সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে সার্ক প্লাস ধারণা। পর্যবেক্ষক দেশের মর্যাদা পাওয়া চীন ও মিয়ানমারকে পূর্ণ সদস্য করার সম্ভাবনাও বিভিন্ন মহলে গুরুত্ব পাচ্ছে। এই প্রস্তাবে ভারতের আপত্তিকে অবশ্যম্ভাবী মনে করেই এগোনো হচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এতে সার্কের নতুন ভারসাম্য তৈরি হতে পারে, খুলতে পারে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর পথ। বিশ্বব্যাংকের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য এখনও খুবই সীমিত, অথচ প্রতিবন্ধকতা কমানো গেলে এই অঞ্চলের বাণিজ্য কয়েক গুণ বাড়ার সুযোগ রয়েছে। তাই অর্থনৈতিক বাস্তবতাও সার্ককে সক্রিয় করার পক্ষে কথা বলছে। ঠিক এই সময়ে ঢাকা দিল্লি সম্পর্কে দেখা দিয়েছে নতুন অস্বস্তি। কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, কারণ দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আস্থার পরিবেশ তৈরি হয়নি, যার পেছনে ভারতের অনীহা পানির মতো স্পষ্ট। গঙ্গা পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, সীমান্তে উত্তেজনা, পুশিন আর শেখ হাসিনাকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক, সব মিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের নীতি নির্ধারকরা বলছেন, দিল্লি সফরের পরিবেশ আর নেই। বরং প্রধানমন্ত্রী এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি জাপান ও সৌদি আরব সফর নিয়েও আলোচনা এগোচ্ছে। দিল্লিকে মাইনাসের এই ফর্মুলা দৃশ্যমান হচ্ছে প্রতিনিয়ত। বিশ্লেষকদের মতে শুধু সফরসূচির পরিবর্তন নয়, বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন বার্তা দিচ্ছে কূটনৈতিক এই অবস্থান। আঞ্চলিক সহযোগিতা চলবে, তবে কোনো একক দেশের উপর নির্ভর করে নয়। বিষয়টি বুঝিয়ে দিচ্ছে তারেক রহমান সরকার। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত পাকিস্তান দ্বন্দ্বে থেমে থাকা সার্ক কি এবার নতুন রূপে ফিরবে? আর সেই প্রত্যাবর্তনের নেতৃত্ব কি দেবে বাংলাদেশ? দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এখন সেই উত্তর খুঁজছে সবাই।